আজকে সেমিনার আছে, সেটা বুঝতে পারছেন। আমি বলতে চাচ্ছি আমার টপিক হচ্ছে সমাজ ও ধর্ম। কিছুদিন 1.5 মাস আগে মানব ধর্ম সম্পর্কে একটা টপিক ছিল, সেটা ম্যাগাজিনে লিখতে বলা হয়েছিল। মানব ধর্ম আর ধর্ম আলাদা নয়। মানব ধর্মকে বুঝতে গেলে কিন্তু আগে ধর্মকে বুঝতে হবে। সেই ধর্ম সম্পর্কে বলতে গেলে আমি সেকেলে তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মুক্ত ও জীবন্ত গুরু বা ভগবান আসক্ত বা অ্যাটাচড হও, আর তাদের স্বীকার করো যারা তাকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়ায় পরবর্তীর আবির্ভাব, অর্থাৎ পূর্ববর্তীকে অধিকার করিয়া পরবর্তীর আবির্ভাব। এখানে বোঝানো হয়েছে ভগবানের কথা। ভগবান বা গুরু, যাকে আমরা গুরু বলে জানি, বা আদর্শ বা ইষ্ট বলে আমরা জানি। ঠিক আমি আপনাদের বলতে চাইছি, ভগবান ধর্ম সম্পর্কে আপনাদের বলছি, অথচ ভগবান সম্পর্কে বলবো না, এটা হতে পারে না। আমি সেই সেকেলের সমাজ থেকে বলছি যে কালে আমি যুগ বিভাজন করে বলছি। 4টে যুগ আছে টোটাল। ধর্মের দিক থেকে যদি দেখা যায় 4টে যুগ আছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে অবতার রূপে এসেছিলেন সত্য নারায়ণ আলক্ষ্মী যুগল নারায়ণ আলক্ষ্মী। তারপরে আমাদের ত্রেতা যুগ এলো, যখন ত্রেতা যুগে এসেছিলেন রাম অবতার রূপে। কি করতে এসেছিল? ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, কিন্তু রাম অবতার রূপে রামকে বধ করলেন। তারপরে এসেছিল দ্বাপর যুগে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান এলেন, এটা সবাই জানছে। তারপর কলিযুগের প্রারম্ভে আমাদের গৌতম বুদ্ধ এলেন। গৌতম বুদ্ধের পর এলেন হযরত রসুলের পর এলেন হযরত মোহাম্মদ, জিসাস ক্রাইস্ট এসেছিলেন। গৌতম বুদ্ধের পর জিসাস ক্রাইস্ট এসেছিলেন। তারপরে হযরত রসুল, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর পরে শ্রী রামকৃষ্ণদেব, তারপরে অনুকূল ঠাকুর। তাহলে বর্তমান যুগের ভগবান না কি? ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, অনুকূল ঠাকুর হলো বর্তমান যুগের ভগবান। কিন্তু আপনাদের অনুকূল ঠাকুরের এই একটা শোনালাম, এই যে দেখেন, এটা বইয়ের নাম হচ্ছে সত্যানুসরণ। অনুকূল ঠাকুর 22 বছর বয়সে মাত্র সত্যানুসরণে এই গ্রন্থটি লিখেছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে অনুকূল ঠাকুরের এক ভক্ত হয়েছিল, এবং এই নাম করা সত্যানুসরণ বইটি আছে, এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া। আগে এই বইটির নাম দেন, তার ভক্ত বলেছিল অনুকূল ঠাকুর। ভক্ত রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিল সত্যানুসরণ, সত্যকে অনুসরণ করো, তার নাম সত্যানুসরণ। সত্যানুসরণের অনেকগুলো বাণী দেওয়া আছে অনুকূল ঠাকুরের। সত্যানুসরণকে বলা হয় গীতা বলতে হবে, গীতার সঙ্গে বলতে হবে। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ সম্পর্কে বলছে, এই সত্যানুসরণে কিন্তু সবকিছুই দেওয়া আছে গীতার মতো। তাহলে দেখেন, আমি একটা বাণী পাঠ করছি সত্যানুসরণে, শুনবেন কিন্তু ভালো করে। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ও দুর্বলতা তারাও যত শীঘ্র পারো রক্ত শোষণকারী ও সব পারো ভ্রান্তি আরকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির হৃদয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানতে হবে তোমার ধর্ম যে ভোগের অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলে তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পারবে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, শুধু আবর্জনা ভাসে ভেসে উঠে পড়ে, পাপকে তার ভিতর বাসা বাঁধতে পারে না। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে চলে যাবো না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফেরে অন্ধকার বলে চিৎকার করবো না। এটা হচ্ছে ভগবান অনুকূল চন্দ্রের বাণী। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন ধর্ম সম্পর্কে কিছু অনুকূল ঠাকুরের বাণীও আছে, কিন্তু খুব সুন্দর বাণী। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়াতে হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আমরা আমাদের মসজিদে যাচ্ছি, প্রণাম করে দিচ্ছি, মন্দিরের সামনে খুব প্রণাম করছি, মনে হচ্ছে যে আমাদের খুব ভক্তি হয়েছে। মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, ভাবছি যে আমাদের খুব ভক্তি আছে ভগবানের প্রতি খুব। এবার আমি মুসলমান সম্পর্কে কিছু বলতে চাইছি। মুসলমান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক জায়গায় বলছেন, বইয়ের মধ্যে এখানে লেখা আছে, একজন মানুষ আছেন যারা খোদাকে মানে, কিন্তু হযরত রসুলকে মানে না। এটা কি রকমের কথা? এরকম কথা অবিশ্বাস্য কথা, অসাধারণ, যেটা বোঝাই যায় না। অর্থাৎ হযরত রসুল ভগবান, তো হযরত রসুলকে মুসলমানগুলো মানছে না। কাকে মানছে? খোদাকে, আল্লাহকে মানছে।
যার মুক্ত বিগ্রহ যিনি আল্লাহ আসেননি, আল্লাহ কিভাবে মানবেন? তুমি তাতে দেখো পূর্ব সেকেলে যত ভগবান ছিলেন সবার মুক্ত বিগ্রহ ছিল। শ্রীকৃষ্ণ ভগবান, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, মনোহর ঠাকুর 1888 সালে জন্ম নিলেন এবং 1969 সালে দেহত্যাগ করলেন। সবাই এসেছিলেন, কিন্তু মুসলমানরা কাকে মানে? খোদাকে মানে, আল্লাহকে। হজরত মুসলিমরা কিন্তু যারা মানে না, আমার মনে হয় তারা প্রকৃত মুসলমান নয়, এটা আমি মানতে চাই। আবার একটু এবার যায় আমি সমাজ সম্পর্কে ঠাকুরের, ঠিক আছে স্যার। সমাজ সম্পর্কে আগে সমাজে কিন্তু ডিভোর্সের ব্যাপার ছিল না, বন প্রথা অর্থাৎ যাকে আমরা বলা হয় ডাউরি সিস্টেম ছিল না। এখন সেই সমাজ কিন্তু বর্তমানে ডিভোর্সের দিকে কিন্তু খুব এগোচ্ছে। এটা কিন্তু একটা খুব বড় ভুল জিনিস। আর বিয়ের ব্যাপারে বলি, বিয়ে এখন বর্তমানে মানুষ আগে যে সেকেলের সমাজে অর্থাৎ প্রাচীন সমাজে মনোরম আর প্রতিলোম বিবাহ ছিল, এখনো আছে, কিন্তু মানুষ বর্তমান যুগে প্রতিলোম বিবাহকে মানুষ খুব সমর্থন করছে।